এডুকেশন উইথ সুদেষ্ণা ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর সবুজ জামা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় প্রত্যেকটি লাইনের অক্ষর ভিত্তিক মানে বিশ্লেষণ করব, তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানি। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1920 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 1985 খ্রিস্টাব্দে। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবিও ছিলেন। প্রকৃতি, মানুষ এবং তুচ্ছাতিতুচ্ছ নানা ঘটনা কবির কবিতায় প্রাণ পেয়েছে। তার রচিত অজস্র কাব্যগ্রন্থে প্রকৃতি, চারপাশের মানুষজন, নানা জীবন সংগ্রাম এবং পরিস্থিতি রূপায়িত হয়েছে। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল গ্রহচ্যুত, রানুর জন্য, লক্ষিন্দর, ভিসা অফিসের সামনে, মহাদেবের দুয়ার, মানুষের সুখ, ভিয়েতনাম ভারতবর্ষ, আমার যজ্ঞের ঘোড়া, জানুয়ারি ইত্যাদি। তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদ করেছেন। তিনি তথাকথিত ছোট পত্রিকার কবি ছিলেন। এবার আমরা কবিতাটির উৎস সম্পর্কে জানি। এই সবুজ জামা কবিতাটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের উলুঘরের কবিতা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এবার এই কবিতাটির নাম সবুজ জামা কেন হলো, কি ভেবে কবি সবুজ জামা নাম রাখলেন তা একটু জানি। যে কোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে নামকরণ কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এই সবুজ জামা কবিতায় সমাজ এবং প্রকৃতিকে সবুজের সমারোহে দেখাতে চান। সবুজ রং শুধু প্রকৃতির নয়, প্রাণেরও প্রতীক। এই কবিতায় প্রাণবন্ততা বোঝানোর জন্য কবি তোতাই নামের একটি শিশুকে বেছে নিয়েছেন। পুঁথিগত শিক্ষার বদলে সে প্রকৃতির রূপকে ভালোবাসতে শিখবে, নিজের মধ্যে প্রকৃতিকে উপলব্ধি করতে শিখবে। দাদুর চশমার মতো নকল চোখে সে পৃথিবীকে দেখতে চাইবে না। স্বাভাবিকতাই হবে তার পছন্দ। কৃত্রিম এবং রঙহীন সমাজের পরিবর্তে সে এক প্রাণবন্ত, সৃজনশীল সমাজের প্রতিনিধি হয়ে উঠবে। তাই কবিতাটির নাম কবি সবুজ জামা রেখে অর্থপূর্ণ এবং সার্থক করে তুলেছেন। এবার আমরা কবিতাটির মূল পাঠে আসি। গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাইবাবুও একটি সবুজ জামা চাই। গাছেরা যেমন সবুজ জামা পরে পরিপূর্ণ হয়ে থাকে, আমাদের এই তোতাইবাবু, এই কবিতার যে ছোট্ট বালকটি তোতাই, সে কিন্তু এই গাছের মতো সবুজ জামা পরে নিজেকে সবুজ রাখতে চায়, গাছের মতোই চাই তো। কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি। বলছেন চাই তো বটেই, কিন্তু তোমার যে এখন বয়স, ছোট ছোট তোতাইবাবুর যে বয়স, তাতে করে ছোট তোতাইবাবু স্কুলে যাবে, অ আ ক খ শিখবে। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? বলছে গাছেরা তো এক পায়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তুমি তো মানুষ, তোমার তো পা আছে, তুমি দু পায়ে দাঁড়াও। গাছের মতো কেন তুমি এক পায়ে কষ্ট করে দাঁড়াবে? তুমি তো তাই অ আ ক খ পড়বে না, স্কুলে যাবে না। আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। তোতাই বলছে কি, আমি অ আ ক খ পড়বো না, স্কুলে যাব না, আর এক পায়ে দাঁড়ানোর কথা বলছো, সেটা তো এক প্রকার খেলার মধ্যেই পড়ে। দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না। অর্থাৎ দাদুর বয়স হয়েছে, তোতাইয়ের দাদুর বয়স হয়েছে, তিনি চশমা ছাড়া খালি চোখে ঠিক দেখতে পান না। এই যে দাদু যেন কেমন চশমা পরে প্রকৃতিকে দেখে, চশমা ছাড়া দেখতে পান না, এই লাইনটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে এই ছোট্ট শিশুটি তোতাই, সে কিন্তু নকল ভাবে প্রকৃতিকে দেখতে চায় না। সে তার নিজের চোখে প্রকৃতির রূপ, রস, গন্ধ সবকিছুই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে চায়। তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তাতেই না তার ডালে প্রজাপতি বসবে। অর্থাৎ এই ছোট্ট শিশু তোতাই, তার কেন সবুজ জামা চাই? গাছেরা যেমন সবুজে ঘেরা থাকে, তাই তাদের উপর গিয়ে প্রজাপতিরা বসে। তোতাই বাবুও তাই সবুজ জামা পরবে, তাহলে তার গায়ের ওপর এসে প্রজাপতি বসবে। আর একটু করে তার কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল। গাছেদের যেমন রঙিন ফুল থাকে, যদি এই তোতাই সবুজ জামা পরে, তাহলে তার গায়ে প্রজাপতি তো বসবে, সাথে সাথে একটা, দুটো, তিনটে নানা রঙের লাল নীল ফুলগুলো যেন তার কোলের ওপর এসে টুপটাপ করে পড়বে। তার নিজের, এইগুলো যেন তার নিজের হবে। গাছের যেমন নিজস্বতা আছে, এই তোতাই বাবুরও যেন
নিজের হবে, সে আর কারুর থেকে নেবে না। প্রকৃতি যেমন নিজের ছন্দে থাকে, এই তোতাই বাবুও ঠিক নিজের ছন্দেই যেন থাকবে। আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।